দর্শক, আজকে একটা খবর পড়ে খুবই অবাক হলাম। ভালো, এটা এটা যদি সবসময়ের জন্য হতো তাহলে ভালো ছিল। কারাগারে যেসব সুবিধা পাচ্ছেন সালমান পলক সহ 47 জনকে ডিভিশন দেওয়া হয়েছে। ডিভিশন মানে বেশ রাজকীয়, সর্বোচ্চ সুযোগ সুবিধা, এক ধরনের রাজবন্দির মর্যাদা। তাদের খানা পিনা, তাদের থাকা টাকার একদম ব্যবস্থাপনা আলাদা। তাদের আবার রান্না বান্না করার জন্য আলাদা লোকজন দেয়া হয়, পত্রিকা দেওয়া হয় আলাদা, তাদের খাট টাট চেয়ার টেবিল থাকে, বাথরুম থাকে আলাদা, সবই আলাদা। তো এটা পাচ্ছেন কারা? পতিত শেখ হাসিনার সহযোগী যারা মন্ত্রী ছিলেন, তারা এমপি ছিলেন, তারা। এই সুযোগে আবার কিছু পুলিশের কর্মকর্তা, সাবেক 2 আইজিপি, তারপর একজন সেনা কর্মকর্তা আছে জিয়াউল হাসান, তিনিও পাচ্ছেন। ভালো, খারাপ না। তারপরে ওই আমাদের কালো মানিক, যারা বলে বিচারপতি মানিক, তিনিও পাচ্ছেন। আমার কথা হলো যে এরকম মর্যাদা যখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কি বিএনপির নেতারা পেয়েছে? কেউ কেউ পেয়েছে, আবার কেউ কেউ পায়নি। স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তত একটা ঘটনা জানি। সর্বশেষ তিনি যখন নাকি তাকে কারাগারে নেওয়া হয়েছিল, 2 দিন পরে তিনি ডিভিশন পেয়েছেন। তাকে আবেদন করতে হয়েছে, বলতে হয়েছে আদালতে, তারপরে অর্ডার হয়েছে। ঢোকার সাথে সাথেই কেউ ডিভিশন পায়নি। এমনই নির্মম অমানবিক কাজ করেছে আসাদুজ্জামান খান কামাল বা প্রশাসন, সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে, যিনি মন্ত্রী ছিলেন, যিনি একটি দলের মহাসচিব, বলতে গেলে কার্যত তিনি বিএনপির 1 নম্বর ব্যক্তি, তার সঙ্গে যে আচরণ করেছে তার সাথে কিন্তু আমি এখনকার আচরণ মিলাইতে পারছি না। দলে দলে সবাই ডিভিশন পাচ্ছে, কিভাবে? এটা আমার একটা প্রশ্ন। যাই হোক, একটু শোনেন মানে তাদের কি কি তারা পাচ্ছে, কি কি পাচ্ছেন না। এখানে বলা হচ্ছে, 5ই আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন তাদের কে কোথায় কোন কারাগারে আছেন। বিলাসী জীবন ভোগের পর যারা কারাগারে আছেন তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন। ফলে বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক এবং পত্রিকা পাচ্ছেন তারা। তাহলে আর সমস্যা কোথায়? শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত, যাদের অনেকেই এখন জেলখানায়। একসময় যাদের কথায় সরকার চলতো এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী, এখন প্রশ্ন, জেলখানায় সেই তাদের দিনকাল কেমন কাটছে? কেমন কাটছে একটু শুনি। বন্দীদের বেশিরভাগই ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন 47 জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন, এম এ মান্নান সহ আরও অনেকে। বাদ যাননি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও, যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের গুম খুনের মাস্টার মাইন্ড জিয়াউল আহসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এই তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি এবং একসময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল। সর্বশেষ চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান ছিলেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন। মন্ত্রী না হয়েও অনেকে পেয়েছেন এই সুবিধা। কারা কর্তৃপক্ষ জানান, ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে। সেখানে থাকে একটি বিছানা, কাঁথা বালিশ, টেবিল চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও। প্রতিদিন 2টা পত্রিকা দেওয়া হয়। খাবারের তালিকায় সকালে থাকে রুটি, সবজি ও ডিম, দুপুরে ভাত, মাছ অথবা মাংস, ডাল, রাতে ভাত, মাছ ও সবজি। কারা কর্তৃপক্ষের এআইজি জিন্নাতুল ফরহাদ বলেন, অন্যান্য বন্ধুদের মতো একই পরিমাণের খাবার পাচ্ছেন তারা, শুধু মাছ মাংস 2 বেলা হয়। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে। সপ্তাহে 1 দিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটা রুমে দায়িত্বে থাকেন কারারক্ষী। জিন্নাতুল ফরহাদ বলেন, আমাদের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। প্রধান ফটকে সার্ভিস ডিভাইস রয়েছে, আমরা সবসময় সজাগ থাকি। যাক, মোট কথা ভালো। আমি এটাকে কাটেল করতে বলছি না, যার যেমন গুরুত্ব সেই অনুযায়ী তাদের সুবিধাগুলি দেওয়া উচিত। কিন্তু কথা হলো যে এই ধরনের সুযোগ সুবিধাগুলো যাতে সবসময় থাকে। এখন বিএনপির নেতা মন্ত্রীরা মাটিতে গড়াগড়ি খাবে, তাদের ডিভিশন পাইতে তাদের মানে ঘাম ঝরবে, আর ওনারা একদম জেলে ঢোকা মাত্রই ডিভিশনে ঢুকে যাবে। এটা যাতে না হয়, যাদের যা প্রাপ্য সেটা যাতে সবসময় সেটা
রক্ষা করা হয়, সেটাই হচ্ছে আমার বক্তব্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।